ব্যাংকিং সেক্টরটা গত 2 বছর, প্রায় 2 বছর তো হয়ে গেল, 5 আগস্টের পর থেকে প্রায় 2 বছর কাছাকাছি যাচ্ছে। এই 5 আগস্টের আগে আমাদের ব্যাংকিং সেক্টরটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে এবং পুরা ব্যাংকের অর্থ লুটপাট হয়ে বিদেশে পাচার হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার ব্যাংকটাকে একটা কিছু উদ্যোগ গ্রহণ করে এটাকে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছে। আমি বলবো এটাকে এক সেন্সে ট্রেন যে লাইনচ্যুত হয়ে যায়, অন্তর্বর্তী সরকার ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতটাকে ট্রেনের লাইনে উঠেছে। এই লাইনে উঠানোর পরে সরকার পরিবর্তন হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এর কাজ শুরু করতে পারেনি। যেমন আপনারা লক্ষ্য করছেন যে 5টা ইসলামী ব্যাংকে একাত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, কিন্তু এটা এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি এবং আইনি বাধ্যবাধকতার কারণে এটা অগ্রসর হচ্ছে না। বাই দিস টাইম সরকার পরিবর্তন হয়েছে। তো বিগত সরকার উল্লেখযোগ্য 2টা কাজ করেছে, সেটা হলো এই যে টাকা পাচার বন্ধ করেছে। 100% বন্ধ না করলে বিশেষভাবে বন্ধ করেছে ব্যাংকগুলা থেকে। আর আগে 16 বছরে যে অর্থ পাচার হয়ে গেছে সেটা ফিরিয়ে আনার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু সেই উদ্যোগটা ফিজিবল হয়নি, কার্যকরী এখন পর্যন্ত হয়নি। কিন্তু বাই দিস টাইম এই লিকেজ বন্ধ করার সাথে সাথে এই 18 মাস বা 16 মাসে ব্যাংকিং সেক্টরে কিন্তু বিনিয়োগ হয়নি, অর্থাৎ আমাদের শিল্প খাতে বিনিয়োগ, নতুন কোনো বিনিয়োগ হয়নি এবং কোনো দেশি বিনিয়োগ হয়নি এবং বিদেশি বিনিয়োগ এখানে আসে নাই। বরঞ্চ উল্টো যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল অনেক ইন্ডাস্ট্রি সিক হয়েছে এবং এগুলা রুগ্ন শিল্প হিসাবে চিহ্নিত হয়েছে। এখন বর্তমান সরকার এসে কিছুদিন আগে অর্থমন্ত্রী এবং বাংলাদেশ গভর্নর নতুন নিয়োগ হওয়ার পরে তারা 2-1টা মিডিয়াতে আমি লক্ষ্য করলাম, তারা বললেন যে রুগ্ন শিল্পকে বিশেষ সহযোগিতা করবেন এবং এর মাধ্যমে দেশের শিল্প খাতের একটা পরিবর্তন আনবেন। এটা একটা ইতিবাচক দিক, ভালো দিক। কিন্তু এখনও দৃশ্যমান কোনো কাজ আমরা এখনও এই সরকারে এখনও দেখি নাই। এখন ব্যাংকিংয়ের যে টাইমটা, এই টাইমের জন্য খুব একটা বড় ক্ষতি আমি মনে করি না। সবচেয়ে বড় ক্ষতি হবে ব্যাংক যদি আমাদের ব্যবসায়ীদেরকে ইনভেস্টমেন্টে যদি অর্থ যোগান না দিতে পারে, এটা হবে সবচেয়ে বড়। কিন্তু এরকম একটা যখন ওয়ার্ল্ড ক্রাইসিস চলছে তেল নিয়ে, সেই জায়গায় কি অর্থের যোগান দিতে পারবে এমন সময়? সেটাই তো এখন নানান ধরনের সমস্যা আছে। প্রথম সমস্যা হলো ব্যাংকিং সেক্টরে এখনও আইনি যে ব্যবস্থাপনা, যে নিয়ম নীতি এর মধ্যে পূর্ণাঙ্গভাবে এখনও আসে নাই। আরেকটা হলো যে সমস্ত ব্যাংকগুলো এবং লিজিং কোম্পানিগুলো গভর্নমেন্ট কিছু পলিসিগত সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামী ব্যাংক। দেখেন যে ইসলামী ব্যাংকটা একদম ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু এই সরকারের উদ্যোগ নিয়ে ইসলামী ব্যাংকটাকে ভালো পর্যায়ে নিয়ে আসছে। এমন অবস্থা ছিল ইসলামী ব্যাংকে 1 লাখ টাকার চেক দিলে অনার হতো না, কিন্তু এখন 1 কোটি টাকার চেক দিলে ইসলামী ব্যাংক অনার করতে পারে। কিন্তু বাকি 8-10টা ব্যাংক এখনও পারছে না। ইভেন ইসলামী ব্যাংকের বাইরেও যেমন ন্যাশনাল ব্যাংক, তারপর যে আছে আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এই যে কিছু ব্যাংক কিন্তু এখনও দৈন্যদশার মধ্যে আছে। তো এই অবস্থাগুলো পরিবর্তন করার জন্য গভর্নমেন্ট কি পলিসি নেবে এটা এখন আমরা দৃশ্যমান না এই নতুন সরকারের কাছে। আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই ব্যাংকগুলোকে তার আইনের মোতাবেক পরিচালনা করতে হবে, অর্থাৎ ব্যাংকিং আইনে সুশাসন আনতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে ব্যাংক সেক্টর থেকে যে নামে বেনামে যে অর্থ অ্যালটমেন্ট হতো এবং ইনভেস্টমেন্ট হতো, সেটা যেমন অন্তর্বর্তী সরকার বন্ধ করছে, এই সরকারও সেই ব্যাপারে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যাতে কোনো ধরনের লিকেজ যাতে না হয়।